হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুটি পরোটা বানাতে আলসেমি লাগলে মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারেন সকালের নাস্তার জন্য বেস্ট এই রেসিপিটি। আর এটা এতটাই নরম আর তুলতুলে হয় যে একদমই মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম জাল করে রাখা 2 কাপ তরল দুধ। আর দুধটা কুসুম গরম আছে, তবে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারবেন। এখন এই দুধের মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম ড্রাই ইস্ট, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার ইস্ট আর চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ আটা। তবে এখানে ময়দা অথবা চালের গুঁড়াটা দিয়েও এই নাস্তাটা তৈরি করা যাবে। এরপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। নাস্তাটা তৈরি করার 10 মিনিট আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখবেন। এবার একসাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। আর কি কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন কমেন্টস করে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। প্রায় 2-3 মিনিট ধরে এটাকে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মিশ্রণটা অনেক সফট হবে, তবে রেস্টে না রেখে সাথে সাথেই নাস্তাটা তৈরি করতে পারবেন। তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিলাম লবণ। প্রথমে লবণটা ব্যবহার করবেন না, কারণ যেহেতু এই রেসিপিতে আমি ইস্ট ব্যবহার করেছি, আর ইস্টের সাথে প্রথমে লবণ দিলে ইস্টটা অ্যাক্টিভ হয় না। আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চলে যাব রেসিপিটা তৈরি করতে। একটা প্যানের মধ্যে 2-3 ফোঁটা তেল দিয়ে ব্রাশের সাহায্যে তেলটা প্যানের মধ্যে ব্রাশ করে নেব। এরপর প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো কিছুটা মিশ্রণ প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার প্যানের হাতল ধরে এটাকে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। এ সময় কিন্তু চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা তৈরি করে নিতে হবে। এতে করে পিঠার ভিতর খুবই সুন্দর একটা জালি জালি তৈরি হবে। মাত্র 10-20 সেকেন্ডের মধ্যেই দেখবেন পিঠার উপরের অংশ ড্রাই হয়ে গিয়েছে, অর্থাৎ কাঁচা ভাবটা আর নেই। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জালি জালি তৈরি হয়েছে। ঠিক সে পর্যায়ে প্যান থেকে এটাকে তুলে নেব। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠাগুলো খুবই নরম তুলতুলে হয়ে থাকে, আর বানানোর ঝামেলা নেই বললেই চলে। যেদিন ঘুম থেকে একটু দেরিতে উঠবেন, ঝটপট এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। সবসময় রুটি খেতে ভালো না লাগলে এভাবে তৈরি করতে পারেন, একদমই অল্প সময়ে। তো আজকে আমি গরুর মাংসের সাথে পিঠাটা সার্ভ করেছি, তবে এটা এমনিতেও খেতে অনেক মজার হয়। কেমন লেগেছে আজকে এই রেসিপিটি কমেন্টস করে জানাবেন। আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।